আসসালামু আলাইকুম। 51তম বিসিএস প্রিলি ইংলিশ গ্রামার কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথম ক্লাসটা আমরা একটু র্যাপিড যাওয়া লাগছে। প্রথম ক্লাস আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটু বেসিক জিনিসপত্রগুলো ক্লিয়ার করে দিতে, এবং আশা করি আমি তোমাদের বুঝাতে পারছি যে ইংলিশ গ্রামার বিসিএসে যা আসে, যাদের বেসিক খুব ভালো ওরা আসলে খুব বেশি কিছু পড়ার নাই এখানে। আমরা যখন শুনি যে 2 মাস পরে প্রিলি পাস করছে, 3 মাস পরে প্রিলি পাস করছে, ইন্টারনেটে প্রিলি পাস করছে, এই জিনিসগুলো কেন হয় ওদের ক্ষেত্রে? কারণ ও এই বেসিক জিনিসগুলো খুব ভালো পারে, তার ফলে তাকে ইংলিশে খুব বেশি বেগ পাইতে হয় নাই। তাহলে আমরা এখানে কোনো কিছু মুখস্থ করব না, শর্টকাট শিখবো না। আমরা যদি এখানে ডিপ মিনিংটা ধরতে পারি, স্ট্রাকচারগুলো বুঝতে পারি, ইংলিশ গ্রামার অ্যাটলিস্ট তুমি এখানে পেইন ফ্রি থাকতে পারবা। এবং এখানে যে বেসিকটা সেটা আবার তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তুমি কাজে লাগাতে পারবা। সুতরাং আমরা কোনো টোটকা শিখবো না, শর্টকাট শিখবো না, আমরা বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করব। তো লাস্ট ক্লাসে মানে প্রথম ক্লাসে আমরা দেখাইছিলাম যে পার্টিসিপল এখানে আমাদের আগের যে গ্রামার বইগুলো বা আগের লিঙ্গুইস্ট যারা ছিল, যে ফিলিং টায়ার্ড শো ইনটু বেড আর্লি, এখানে ফিলিং টায়ার্ডটাকে কিন্তু কেউ কেউ বলতে চান যে এখানে ফিলিংটাও শিখে মডিফাই করে। ইনফ্যাক্ট আমাদের লেকচার বুকের মধ্যে প্রথম আমরা ওটা রাখছিলাম এটা। এখনও তুমি যদি জিপিটির ফ্রি ভার্সন ইউজ করো বা জিপিটি কিছু ভার্সনে, তোমাকে এখনও সে বলবে এটা অ্যাডজেক্টিভ, বাট ওকে যদি তুমি চাপে ধরো, বলবে যে না এটা অ্যাডজেক্টিভ না, এটা তো আসলে এখানে তো আমাকে সে ওয়েনকে মডিফাই করেছে, তখন সে বলবে হ্যাঁ এটা অ্যাডভার্ব। তো আমরা বলছিলাম যে এই সকল বিষয় নিয়ে বা একে কারোর সাথে তর্ক করার কোনো প্রয়োজন নাই। অ্যাডজেক্টিভ বললো এটা পার্টিসিপল, অ্যাডভার্ব বললো এটা পার্টিসিপল। হ্যাঁ, তাহলে মডার্ন গ্রামার বইয়ের মধ্যে তোমরা পাবা এইগুলো হচ্ছে যে অ্যাডভার্ব। এখন কে যদি বলে অ্যাডজেক্টিভ, কোনো সমস্যা নাই, স্টিল এটা পার্টিসিপল। আমার দরকার এটা পার্টিসিপল নাকি জিরান্ড, এটা আমার প্রয়োজন। আমরা একটা অ্যাডভার্ব সোয়াপ টেস্টের কথা বলছিলাম, যে যাদের বুঝতে সমস্যা হচ্ছিল যে আসলে কি এটা অ্যাডভার্বের মতো কাজ করে, তাদেরকে বলছিলাম একটা রেগুলার অ্যাডভার্ব ক্লজ কীভাবে কাজ করে সেটার একটা ডামি সিচুয়েশন ক্রিয়েট করতে, কিভাবে ইউজিং ওয়ার্ডস লাইক বিকজ, ওয়েন, ওয়াইল অথবা ইফ দ্বারা। গত ক্লাসে তোমাদের মনে কিছু কনফিউশন ছিল এরকম যে ফ্রেজ ওয়ার্ডটা আসছে, ফ্রেজ জিনিসটা কি ভাই, ক্লজ আবার এটা কি জিনিস, অ্যাডভার্ব ক্লজ আবার কি জিনিস। আজকে ক্লাসে আমরা সেই অ্যান্সারগুলো পেয়ে যাব। এভাবে প্রথম ক্লাসে তোমাদের অসংখ্য কোশ্চেন ছিল, প্রিপোজিশন এটা ইউজগুলো কি আসলে, এটা ডিটেলস কেমনে, সামনে ক্লাসগুলো সেই জিনিসগুলো তোমরা পেয়ে যাবো। অ্যাডভার্ব সফট টেস্টের মধ্যে আমরা দেখাচ্ছিলাম যে তুমি একটা বিকজ লাগাই দাও। যদি আমি বলি বিকজ শি ওয়াজ ফিলিং টায়ার্ড, তাহলে অর্থ তো মিলে, তো সে টু বেড আর্লি, অর্থ মিলতেছে, অর্থ যদি মিলতেছে তাহলে এটা আমাদের, আমরা বলতে পারি এটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আমাদের একেবারে লাস্টে আমাদের দুটো সেন্টেন্স ছিল, দ্য গার্ল ওয়ারিং এ রেড ড্রেস স্মাইল্ড। বাংলা যদি করি যে লাল জামা পরা মেয়েটা, তাহলে এই যে ওয়ারিং এর রেড ড্রেস, লাল জামা পরিহিতা মেয়েটা, এই যে ওয়ারিং এর রেড ড্রেসটা দ্য গার্লের মডিফায়ার, যেহেতু গার্ল নাউন তাহলে ওয়ারিং এর রেড ড্রেস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এবং আজকে আমরা আরও ডিটেলসে যাবো যে এগুলো এটা কেমনে ফ্রেজ এসে, এটা আমরা আরও ডিটেলসে যাবো। তাহলে ওয়ারিংটা এখানে পার্টিসিপল, আমরা জানি এখানের মধ্যে একাধিক শব্দ যখন থাকে সেটাকে আমরা বলি ফ্রেজ, কারণ ক্লজ বলো সেটা আমরা আজকে আসবো। তাহলে আমরা ওয়ারিং এর রেড ড্রেসকে বলতে পারবো পার্টিসিপিয়াল ফ্রেজ। এরপরে ছিল আমাদের কনসিডারিং দ্য ফ্যাক্ট উই চেঞ্জ আওয়ার মাইন্ড। আমরা যদি প্রশ্ন করি উই চেঞ্জ আওয়ার মাইন্ড ওয়াই, ওয়াই কনসিডারিং দ্য ফ্যাক্ট, তাহলে কনসিডারিং দ্য ফ্যাক্ট এখানে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে, তাহলে আমরা বলতে পারি কনসিডারিং এখানে পার্টিসিপল, আর পুরোটা হচ্ছে পার্টিসিপিয়াল ফ্রেজ। ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, একের অধিক ওয়ার্ড থাকবে সেখানে। এখন যদি আমরা কাকে প্রশ্ন করি যে পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, পার্টিসিপলটা ভার্বের ফর্ম, কিন্তু সে কাজ করে ফাংশনস লাইক অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। ওল্ড গ্রামার বইয়ের মধ্যে ফাংশনস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, আর এখন আমরা বলি অ্যাডভার্ব হিসেবে সেটা কাজ করতে পারে। আমরা পার্টিসিপলের আরেকটা ক্যারেক্টারিস্টিক বলছিলাম যে সে অ্যাডজেক্টিভও না অ্যাডভার্বও না, সে প্লেইন ভার্ব হিসেবে ফাংশন করলো এবং টেন্সের প্রয়োজনে সে তার নিজের ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলছে। আসো আমরা আরেকটু ডিটেলসে যাই। আমরা যদি বলি এই তোমরা যারা গুগল মিটে তোমরা চাইলে জুমে চলে আসতে পারো, কারণ জুমের মধ্যে 717 জন আছে, ওখানে প্রচুর তোমার 200টা স্পেস খালি আছে। ক্যান ইউ ফিক্স দ্য রানিং টেপ, এই রানিং টেপটাই তুমি ঠিক করতে পারবা। রানিং টেপ মানে যে টেপটা অলরেডি চলতেছে, মানে চলমান টেপ। তো চলমান থাকা অবস্থায় কি তুমি একটা টেপ ঠিক করতে পারবা? তাহলে আমরা বলছিলাম কোন একটা ওয়ার্ড এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা বোঝার জন্য আমরা কিছু কাজ করব। আমরা ওকে প্রশ্ন করব যে সে কাকে মডিফাই করতেছে কিনা। তাহলে এখানে আমরা একটু দেখি, আগে প্রথমত দেখলাম ভার্বের লোক আইএনজি আছে, ভার্বের লোকে যদি আইএনজি আছে, এখন আমাকে বের করতে হবে এটা কি জিরার নাকি পার্টিসিপল। দেখি এর ফাংশনটা কি। রানিং ওয়ার্ডটা
টেপকে মডিফাই করছে, মানে চলমান টেপ যেটা চলতেছে। যেহেতু টেপ নাউন, টেপকে মডিফাই করার কারণে, নাউনকে মডিফাই করার কারণে রানিংটা হলো অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ বা প্লাস আইনজি যুক্ত অ্যাডজেক্টিভ, আমরা বলবো এটা একটা পার্টিসিপল। আমরা পার্টিসিপলের কয়েকটা টাইপ দিয়েছিলাম, বলছিলাম ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের যে V3 ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল, যেমন রান, রেন, রান। আর একটা হচ্ছে আমাদের পারফেক্ট পার্টিসিপল, সেটা কি ছিল, হ্যাভিং প্লাস V3, এটা ছিল পারফেক্ট পার্টিসিপল। তো সবগুলো পার্টিসিপল। তাহলে এই রানিংটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সুতরাং এটা হলো পার্টিসিপল। না আরও স্পেসিফাই করলে এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার যদি বলি রানিং দ্য টেপ উইথ ক্লিয়ার দ্য এয়ার পকেট, ধরো তোমার বাসায় একটা টেপ আছে, টেপের মধ্যে এয়ার পকেট জমে এখন টেপটা কাজ করতেছে না। এখন একটা টেকনিশিয়ান আনছো, আনার পর বলছো যে সে কি করছে, টেপটা চালাই দিছে সে। এই যে টেপটা চালানো, রানিং দ্য টেপ, টেপটা চালানোর কারণে কি হচ্ছে, উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট। এখন যদি প্রশ্ন করি রানিং এর ফাংশনটা কি, আগে এই বাক্যের আমরা সাবজেক্টটা বের করি। আজকে তোমাদের ডেলি এক্সামে অনেকগুলো প্রশ্ন ছিল, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট চিনলে আমাদের জন্য হিসাবটা সোজা হয়ে যাবে। এই বাক্যের সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে রানিং দ্য টেপ, এটা পুরোটা হলো সাবজেক্ট। তাহলে এই রানিং দ্য টেপ পুরোটা যেহেতু সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের জায়গায় যারা বসে তারা হচ্ছে নাউন। তাইলে ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করে তখন সেটাকে আমরা বলি জিরান্ড। তো রানিং হচ্ছে এখানে জিরান্ড। এখন যদি বল রানিং দ্য টেপ পুরোটা কি বলবো, পুরোটাকে আমরা এটাকে একটা জিরান্ডিয়াল ফ্রেজ বলবো। জিরান্ডিয়াল ফ্রেজ ছাড়াও আজকে আমরা এগুলোকে আরো একটা জিনিস পড়বো, নাউন ফ্রেজ, সেটা আমরা আসতেছি এখানের মধ্যে, তো তোমার আরো এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং এটা একটা জিরান্ড। এবার যদি বলি দ্য টেপ ওয়াজ রানিং ফর অ্যান আওয়ার, এবার বললাম এখানে রানিংটা কি, এটা জিরান্ড নাকি পার্টিসিপল। তুমি দেখতেছো এখানে রানিংটা, এটা নাউনও না, এটা অ্যাডজেক্টিভও না, এটা অ্যাডভার্বও না, এটা হচ্ছে সিম্পলি প্রেজেন্ট পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। পাস্ট প্রোগ্রেসিভ অথবা আমরা কন্টিনিউয়াস বলতে পারি, সেম জিনিস। আমরা বাইরের গ্রামার বই মধ্যে প্রোগ্রেসিভ লেখা, আমাদের দেশীয় গ্রামার বইয়ের মধ্যে কন্টিনিউয়াস টেন্স লেখা। তাইলে এটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। আমরা জানি পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের মধ্যে কি হচ্ছে, এখানে সাবজেক্টের পরে একটা ওয়াজ ওয়ার থাকে, ভার্বের লোক আইএনজি, সব প্রোগ্রেসিভ টেন্সে, সব কন্টিনিউয়াস টেন্সে ভার্বের লোক আইএনজি। তাহলে টেন্স গঠনের প্রয়োজনে সে কি করছে, এই যে অক্সিলিয়ারি প্লাস ফাইনিট, ওয়াজ হচ্ছে এখানে অক্সিলিয়ারি প্লাস ফাইনিট। তাহলে এই ফাইনিট অক্সিলিয়ারি রেখে সে টেন্স গঠন হেল্প করছে, কারণ ও যদি আইএনজি না লাগাইতো আমরা কিন্তু এটাকে আমরা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বলতে পারতাম না, তখন হয়তো আমরা প্যাসিভ ভয়েস টয়েস আমরা ওইদিকে চলে যেতাম। তাহলে এই আইনটা কেন হয়েছে, টেন্সের প্রয়োজনে। তার পার্টিসিপলের আমরা পড়ছিলাম, পার্টিসিপল হইতে পারে অ্যাডজেক্টিভ, হইতে পারে অ্যাডভার্ব, অথবা টেন্স ভয়েসের প্রয়োজনে সে তার নিজের ডিসপ্লেটা চেঞ্জ করতে পারে। তাহলে এই রানিংটা হচ্ছে টেন্সের প্রয়োজন হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ টু ফর্ম পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। জাস্ট টেন্সের কারণে হয়েছে সে। হাসান কান্না করতেছে কেন, এটা কঠিন কোনো কথা বলছে নাকি? এই রানিংটা কি নাউন, নাউন অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না, এটা টেন্সের গঠন অনুযায়ী ভার্বের লোক আইএনজি হয়েছে। তাহলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে ভার্বের লোক আইএনজি হয়, যে কোনো প্রোগ্রেসিভ টেন্সে ভার্বের লোক আইএনজি হয়, টেন্সের প্রয়োজন হয়েছে, সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো এই রানিংটাকে। ওকে, তাহলে এই ওয়াজ রানিং পুরোটা কি বলি আমরা, ওয়াজ রানিং। তাহলে দুটাই তো ভার্ব, তাহলে এটাকে আমরা একটা ভার্ব ফ্রেজ বলতে পারি। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এটাকে আমরা একটা ভার্ব ফ্রেজ বলতে পারি। আর ওয়াজ যেহেতু ফানিট ভার্ব, তাহলে ওয়াজ রানিং পুরোটা মিলে একটা ফানিট ভার্ব ফ্রেজ হয়ে গেছে আমাদের এখানে। ওকে, এইবার আসো, এটা না আমাদের একটা কোশ্চেন আছে। ভাইয়া আপনি একটু আগে যে বলছেন এখানের মধ্যে যে রানিং টেপ, এটাকে আপনি বললেন অ্যাডজেক্টিভ, রানিং টেপ চলমান টেপ, যে টেপটা চলতেছে, হ্যাঁ খোলা টেপ যেটা, এটা এখানে বললেন অ্যাডজেক্টিভ, যে রানিংটা তো টেপকে মডিফাই করে। তাইলে ভাইয়া এইখানে ডাইনিং টেবিল, তাহলে ডাইনিংটা টেবিলকে মডিফাই করে কিনা, রিডিংটা টেবিলকে মডিফাই করে কিনা, সুইমিং সুইট মডিফাই যদি করে তাহলে তো নিশ্চিত পার্টিসিপল হবে। তাহলে এগুলো কি হবে দেখো তো। এই টেবিল মানে, ডাইনিং টেবিল মানে কি এমন কোনো টেবিল যে নিজে ডাইন করা অবস্থা কোনো টেবিল, মানে টেবিলকে ডাইন করতেছে, ডাইনরও তো টেবিল, এরকম কিছু বোঝাচ্ছে? ইয়েস অর নো? যদি নো হয় তাহলে স্যাড রিজেক্ট দাও, ইয়েস হলে তাহলে লাভ বা লাইক দাও। এই ডাইনিং টেবিল মানে কি এমন কোনো টেবিল বোঝাচ্ছে যে টেবিলটা নিজে ডাইন করতেছে, খাইতেছে, খাওয়া অবস্থা, ডাইন মানে খাওয়া দাওয়া করা না, টেবিল তো খাইতে পারে না, ইমন লাভ দিয়েছে, তার ইমন বলতেছে হ্যাঁ এ টেবিলকে খাইতে পারে, ও কেমনে খাবে ও। ডাইনিং টেবিল পুরোটা একটা নাউন, তাই না? এটা পুরোটা একটা নাউন, টু ওয়ার্ড নাউন ডাইনিং টেবিল। আচ্ছা, রিডিং টেবিল মানে এমন কোনো টেবিল যে রিডিং করতেছে। আমি যদি বলি যে আই স আইরিন রিডিং আ বুক, আমি আয়রনকে একটা বই পড়া অবস্থা দেখছি, এই রিডিংটা আয়রনকে মডিফাই করে, আয়রনের অবস্থা বোঝাচ্ছে যে আমি আয়রনকে দেখছিলাম বই পড়া অবস্থায়। এই রিডিংটা আয়রনের মডিফায়ার। কিন্তু এই যে রিডিং টেবিলটা, এ কি টেবিলের মডিফায়ার? টেবিলটা কি পড়তেছে? এই আয়রনটা পড়তেছে, আয়রনের পড়াশোনা অবস্থা বোঝাচ্ছে। কিন্তু এই রিডিংটা কি টেবিলের মডিফায়ার? না, মডিফায়ার না, রিডিং টেবিল পুরোটা একটা নাউন।
সুইমিং সুইট, আমি যদি বলি এখানের মধ্যে যে আই স হিম সুইমিং ইন দ্য পন্ড, আমি তার পুকুরে সাঁতার কাটতে দেখছিলাম। তাহলে এই যে সুইমিংটা হলো হিমটা মডিফাই করছে, তো তাই সাঁতার কাটতে দেখছি, সাঁতার কাটার অবস্থা দেখছিলাম। কিন্তু এই সুইমিংটা কি সুইটে মডিফাই করে এমন কোনো জামা যে জামা সাঁতার কাটতেছে? না, সুইমিং সুইট পুরো এটা একটা নাউন। আই স দ্য ওল্ড ম্যান, আই স দ্য ওল্ড ম্যান ওয়াকিং। হ্যাঁ, তা ওই ওয়াকিংটা ওল্ড ম্যানকে মডিফাই করে। আমি যদি লিখি আই স দ্য ওল্ড ম্যান ওয়াকিং, হ্যাঁ, এই ওয়াকিংটা ওল্ড ম্যানকে মডিফাই করতেছে, যে তোমার হাঁটা অবস্থায় আমি ওল্ড ম্যানটা দেখছিলাম। কিন্তু এই ওয়াকিং স্টিককে মডিফাই করে এমন কোন স্টিক যে হাঁটতেছে ওই স্টিকে হাঁটতে পারে? না। ওয়াকিং স্টিক মানে হচ্ছে আমরা হাঁটার জন্য যে লাঠি ইউজ করি, এটা ওয়াকিং স্টিক বলে। তাহলে ডাইনিং টেবিল, রিডিং টেবিল, সুইমিং স্যুট, ওয়াকিং স্টিক, এগুলো কোনোটাই কি না, এগুলা অ্যাডজেক্টিভ না, এগুলো সবগুলা নাউন। যেহেতু নাউন, তাহলে ডাইনিং, রিডিং, সুইমিং, ওয়াকিং এগুলো সবগুলো কি জিরান্ড। আশা করি বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছে। এইবার যারা জিরান্ড, জিরান্ড হলে লাভ দিবা, আর পার্টিসিপেল, পার্টিসিপেল হলে লাইক দিবা, এইটা তোমাদের কাজ। গুগল মিট তোমরা সেম কাজটা করবা। গুগল মিট, দ্য গার্ল কেম টু ইউর মাদার লাফিং, মেয়েটা তার মার কাছে আসছে হাসতে হাসতে। জিরান্ড হলে লাভ দাও, পার্টিসিপেল হলে লাইক দাও, মেয়েটা তার মার কাছে আসছে হাসতে হাসতে। তাহলে এই লাফিংটা আসলে কি করতেছে? মেয়েটাকে মডিফাই করতেছে। লাফিংটা হচ্ছে মেয়েটার মডিফায়ার, গার্লের মডিফায়ার। মেয়েটা আসতে তার মার কাছে হাসতে হাসতে, বা হাসতে হাসতে মেয়েটা তার মার কাছে আসছে, তো লাফিংটা মেয়েটার মডিফায়ার। সুতরাং আমরা বলতে পারি এটা একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেহেতু মেয়েটাকে মডিফাই করছে। যারা লাভ দিছো, এই দ্য গার্ল কেম টু ইউর মাদার লাফিং। যদি বলি আমরা লাফিং, লাফিং ইজ গুড ফর মেন্টাল পিস, আমাদের মানসিক শান্তির জন্য হাসাটা একটা ভালো ব্যায়াম। হুম, হাসলে আমাদের ফেসিয়াল মাসলের অনেকগুলো মাসল একসাথে এক্সারসাইজ হয়। হাসলে পরে মনটা ভালো থাকে। হ্যাঁ, দেখবা যে টিচার হাসে, কথার কথা হাসে, তোমাদের কাছে ওই টিচারকে খুব ভালো লাগবে। টিচার খুব হাসে না, রোবোটিকের মতো তোমার কথাবার্তা বলে, ওর ভালো লাগে না একদমই, তাই না? হাসলে তার টিচারের মনে ভালো থাকে, স্টুডেন্টের মনে ভালো থাকে, কি বলো? এই লাফিংটা কি? এই লাফিংটা হলো বাক্যের সাবজেক্ট। লাফিংটা হলো বাক্যের সাবজেক্ট, তাহলে এটা নাউন, সুতরাং এটা জিরান্ট। এই লাফিংটা তো সাবজেক্ট না, এটা দ্য গার্লের মডিফায়ার। দ্য গার্ল কেম টু আর মাদার রানিং, মেয়েটা তো মার কাছে আসছে দৌড়াইতে দৌড়াইতে। তাহলে এই রানিংটা হচ্ছে কি মেয়েটার অবস্থা, মেয়েটার মডিফায়ার। তাহলে যেহেতু দ্য গার্ল নাউন, সেজন্য রানিংটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেটা অ্যাডজেক্টিভ সেটা আমরা বলবো অবশ্যই এটা পার্টিসিপল। পরেরটা, মেহরান স আ ফ্লাইং বার্ড, একটা উড়ন্ত পাখি দেখছে, ফ্লাইং বার্ডকে দেখছে। ফ্লাইংটা এখানের মধ্যে যারা জিরান তারা লাভ দাও, সো জিরান্ড হচ্ছে লাভ, আর পার্টিসিপল হচ্ছে লাইক। হ্যাঁ, মেহরান স এ ফ্লাইং বার্ড, তাহলে আমরা ফ্লাইং হলো তাহলে কি পার্টিসিপল, যেহেতু বার্ডকে মডিফাই করে। আই স দ্য বয় এন্টারিং দ্য ক্লাসরুম, আমি ছেলেটা দেখছি ক্লাসরুমে ঢুকা অবস্থায়। তাহলে এন্টারিং হলো আমার দ্য বয়ের মডিফায়ার, এটা কি তাহলে পার্টিসিপল। দ্য ম্যান হু ইজ ক্যারিং দ্য লাগেজ ইজ ইজ ব্রাদার, লোকটা যে লাগেজটা ক্যারি করতেছিল বা যে যে ক্যারি করতেছে, ইজ ইজ ব্রাদার, যে লাগেজটা ক্যারি করতেছে সে তার ব্রাদার। তা এই ক্যারিংটা কি, এটা কেন আইএনজি হলো? এটা নাউন, এটা নাউন না, অ্যাডজেক্টিভ না, অ্যাডভার্ব না। এটা কেন হয়েছে? কারণ হচ্ছে এখানের মধ্যে সাবজেক্ট এম ইজ আর ভার্বের লোক আইএনজি, টেন্স গঠনের জন্য হয়েছে। তাহলে এটাও কি পার্টিসিপল। তাহলে এগুলো সবগুলো ভার্বের লোক আইএনজি হলে এগুলো আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আসো পার্টিসিপলের অ্যাডজেক্টিভ রূপে যে ব্যবহার, এই ব্যবহারটা আমরা একটু ভিতরে ঢুকি। তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে পার্টিসিপলের ব্যবহার আমরা জানি, পার্টিসিপল এখানের মধ্যে ভা প্লাস আইএনজি হয়ে হইতে পারে অ্যাডজেক্টিভ, আর ভার্বের ভি3 ফর্মও হইতে পারে অ্যাডজেক্টিভ। তো কখন হচ্ছে আমরা ভার প্লাস আইএনজি এটাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল, এটা বলি প্রেজেন্ট পার্টিসিপল। আর যেটা ভি3 এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখি যে প্রেজেন্ট পার্টিসিপল কখন ইউজ করি, পাস্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি। তাহলে আমরা ভার্বগুলোকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব। দেখো তো, কোনো একটা ফিলিংস যেটা এক্সটার্নাল, যেটা এক্সটার্নাল, তোর এক্সাইটিং, ব্যাপারটা খুব এক্সাইটিং, ব্যাপারটা খুব এমিউজিং, আজকের দিনটা খুব বোরিং, এক্সটার্নাল কোনো কিছু, আজকে ওয়েদারটা খুব সুদিং। আর ওই এক্সটার্নাল ফিলিংয়ের কারণে, এক্সটার্নাল কোনো কজের কারণে আমরা ভিতরগত যেই ইমোশনটা আমাদের আমরা ফিল করি সেগুলো পাস্ট পার্টিসিপল। তাহলে এক্সাইটিং কোনো কিছুর কারণে আমরা হয়ে যাই এক্সাইটেড, আমরা নিজেরা এক্সাইটিং হই না। তাহলে এক্সাইটিং কোনো কিছুর কারণে আমরা হয়ে যাই এক্সাইটেড। এমিউজিং কোনো কিছুর কারণে আমরা নিজেরা হয়ে যাই এমিউজড।
বোরিং কোনো একটা কিছু, বোরিং কোনো সিনেমা, বোরিং কোনো বই, বোরিং কোনো লেকচার দেখে আমরা নিজের হয়ে যাই বোর্ড। সুদিং কোনো কিছু দেখে, একটা সুদিং শরবত খায়া আমরা হয়ে যাই সুদ। তাহলে এটা হচ্ছে আমাদের নিজেদের ইন্টারনাল ফিলিং, আর এটা হচ্ছে বাইরের এক্সটার্নাল কজ। তাইলে কজটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর ভিতরে যে ইফেক্টটা ওটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তাহলে ডলার, ডলার পাইয়া, ডলারটা হলো কজ, ডলার পাইয়া তুমি কিছু খুব এক্সাইটেড, অনেক ডলার পাইছো, তো ডলারটা খুব এক্সাইটিং, টাকা পয়সা খুব এক্সাইটিং, টাকা পয়সা হয়ে পাইয়া তুমি হয়ে গেছে এক্সাইটেড, তোমার হৃদয় অনেক দেখো লাভ রিয়েক্ট হয়ে গেছে এখানের মধ্যে, তুমি হয়ে গেলে এক্সাইটেড। তাহলে এক্সাইটেড হচ্ছে পাস্ট পার্টিসিপল, এক্সাইটিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা এখানে দেখো, ওরা টেলিভিশন দেখতেছে, তা টেলিভিশন একটা প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রামটা হলো ইট ইজ এমিউজিং। হ্যাঁ, আর প্রোগ্রামটা দেখে দে আর এমিউজড। এখন এখানে আমরা দেখি যে ইট ইজ এমিউজিং এবং দে আর এমিউজড। হ্যাঁ, তাহলে এইটাও পার্টিসিপল, দে আর এমিউজড এটাও পার্টিসিপল। এই এমিউজিং হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আর তারা হয়ে গেল এমিউজ, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই এমিউজিংটা অ্যাডজেক্টিভ, এমিউজডও অ্যাডজেক্টিভ। আচ্ছা দেখি তো অ্যাডজেক্টিভ ছাড়া অন্য কিছু হতে পারে কিনা। তো এখানে ইট ইজ এমিউজিং এটা না বলে বললাম যে দে আর লাফিং, আর দে আর এমিউজড। দেখি তো এখানে তো ভার্ব লোক আইএনজি, এটা কি অবস্থা? এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, ভার্ব লোক আইএনজি আছে, টেন্স গঠনের জন্য হয়েছে। ওকে ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? তুমি যদি কনফিউশনে পড়ো কখনো যে ভার্ব নাকি অ্যাডজেক্টিভ বোঝার জন্য, তুমি একটা ভেরি টেস্ট করতে পারো। কারণ অ্যাডজেক্টিভ যদি হয় ভেরি টেস্টে রেসপন্স করবে। যদি বলো দে আর ভেরি লাফিং, কোনো অর্থ মিলে? ভেরি টেস্ট করবা, দে আর ভেরি লাফিং মিলে? মিলে না। দে আর ভেরি এমিউজড অর্থ মিলে। তাহলে এই লাফিংটা হচ্ছে কি, সে পার্টিসিপল ঠিক আছে, কিন্তু সে আসলে ভার ফর্মে আছে, জাস্ট টেন্স গঠনের জন্য সে ভার্ব লাগা আইএনজি হয়েছে। আর এখানে ভেরিটেজ যদি করি, দ্যার ভেরি এমিউজড অত মিলতেছে তো, তাই না? তাইলে এটা ভি3 ফর্ম, এবং এটা কি ভি3 ফর্ম আছে, মানে পাস পার্টিসিপল ফর্মেটা আছে, এবং এটা আমরা বলতে পারবো এমিউজড হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, বিসিএস পরীক্ষা সবচেয়ে বেশি আসে পার্টস অফ স্পেস আইডেন্টিফিকেশন। এই জন্য পার্টস অফ স্পেস নিয়ে যত ডিটেলস তুমি জানবা, তত এখানের মধ্যে বিসিএস পরীক্ষার রিলেটেড জিনিসগুলো তোমার কাছে খুব ইজি মনে হবে। ওকে, এই জিনিসগুলো তোমার বাস্তব জীবনে খুব একটা কাজে লাগবে না। আমরা কমিউনিকেট করার জন্য আমাদের এগুলো আসলে, কমিউনিকেট করার জন্য তোমার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো কোনো প্রয়োজন হবে না, বাস্তব জীবনে ইউজ নাই, বিসিএস পরীক্ষা হয়তো তোমার কাজে লাগবে এগুলো। আচ্ছা এখন আমাকে বলো তো, তোমার যদি মনে যে এই ধরনের কোশ্চেন যদি আসে ভাই বাস্তব জীবনে কাজে আসবে না, এই এই জিনিসগুলো প্রিলিতে কেন আসে? প্রিলি হচ্ছে এক্সক্লুড করার পরীক্ষা। 4 লাখ পরীক্ষার্থী থেকে, 4 লাখ পরীক্ষার্থী থেকে 3,90,000 বাদ করে দেওয়ার পরীক্ষা হলো প্রিলি। এই জন্য এসব হাবি যাবে জিনিসপত্র প্রিলিতে দেয়। বাকি যে 7-8 হাজারকে তোমার রিটেনের টিকে, রিটেন তো তোমার অ্যাকচুয়াল টেস্ট, ওখানে তুমি লিখতে পারো কিনা, তুমি ট্রান্সলেট করতে পারো কিনা, তুমি এসে রাইটিং করতে পারো কিনা, সামারি লিখতে পারো কিনা, লেটার টু এডিটর লিখতে পারো কিনা, তুমি কতটুকু ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, ওটা জাজ করবে পরে। যেহেতু প্রিলি হচ্ছে তোমার এক্সাম অফ এক্সক্লুশন, এখানে বাদ দিয়ে দিবে 3,90,000কে, সেই জন্য এখানে হাবি যাবে জিনিসপত্র দেয়। আমার নিজের একসময় খুব বিরক্ত লাগতো যেগুলো কেন দেয়। তো পরে আমার আমি যখন এটা রিয়েলাইজ করলাম, যারা ট্রুলি মধ্যবিত্ত, বাপের অনেক টাকা পয়সা নাই, ব্যবসা বাণিজ্য করারও কোনো স্কোপ নাই, তাদের জন্য আমি মনে করি পিএসসি একটা আশীর্বাদ। এটা ট্রু, পিএসসি নিয়ে বিতর্ক, তোমার আবেদ আলী বিতর্ক, এগুলো ছিল, কিছু টু সাম এক্সটেন্ট দুর্নীতি হয়েছে, এটা ট্রু। আচ্ছা আমাকে এটা যেন বলো তো, একটা একজন কৃষকের ছেলে, আমার বাবা একজন কৃষক, আমার বাবা জীবন অনেক ব্যবসা করছে, হ্যাঁ, কৃষি রিলেটেড জিনিসপাতি। তাহলে আমার মতো একটা হার্ড টু রিচের এরিয়ার একটা ছেলে দেশের তোমার ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হবে, একজন কৃষকের ছেলে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হবে, এটা পিএসসি ছাড়া কি সম্ভব ছিল? এটা অন্যগুলো তো আরও বেশি করাপ্টেড, অন্যগুলো আরও বেশি করাপ্টেড। তাহলে সেখানে আমরা এটা কি একটা বড় অপরচুনিটি না? তাহলে যারা ট্রুলি মধ্যবিত্ত, তার বাপের অনেক টাকা পয়সা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারবে না, সে চাইলে সে দেশের সর্বোচ্চ পোস্টে সে জব করবে, সে আমলা হতে চাই, সে দেশে গ্রেড 1 পোস্টে সে যাবে, এটা ছাড়া তো কোনো ওয়ে নাই। তাহলে সবসময় আমরা যখন এগুলো পড়তে বিরক্ত লাগবে, মনে মনে ভাববো আমাদের যাদের অনেক টাকা পয়সা না, চালিয়ে বিদেশ যেতে পারবো না, আমি দেশের 1 নম্বর চাকরি করতে পারবো, দেশের 1 নম্বর পজিশনে যেতে পারবো, শুধু এই বিরক্তিকর জিনিসপত্র যদি পড়াশোনা ঠিক মতো করতে পারি। যখন এই চিন্তা করবা, তখন এই কঠিন পড়াশোনাগুলো তোমার কাছে ভালো লাগবে, মনে হবে যে না এটা তো আসলে বিরক্তিকর হইলো, এটা তো আমি তো দেশের 1 নম্বর জবটা করতে পারবো এগুলো পড়ার মাধ্যমে। হ্যাঁ, পজিটিভ স্টিমুলেশন দিবে নিজেকে। আচ্ছা এবার আমাকে বলো, এইখানে প্রথম সেন্টেন্সটা যদি কারেক্ট হয় তাহলে লাইক দাও, আর সেকেন্ড সেন্টেন্সটা যদি কারেক্ট হয় তাহলে লাভ রিয়েক্ট দাও। দ্য চাইল্ড ইজ বোরিং এবং চাইল্ড ইজ বোর্ড। দেখো তো বাইরে বৃষ্টি হচ্ছে, ছেলেটার খুব মন খারাপ। এখন ছেলেটা কি বোর্ড নাকি বোরিং?
ছেলেটা আসলে খুব বোর্ড, সে খুব বিরক্ত, তার ভিতরগত ফিলিং। যদি তুমি বলো দ্য চাইল্ড ইজ বোরিং, তার মানে হচ্ছে ছেলেটা খুবই দুষ্ট, খুবই দুষ্টামি করতেছে, বিরক্তিকর। তখন মিনিং হচ্ছে ছেলেটা খুব বিরক্তিকর। তাহলে দেখছো, আমরা যদি প্রপারলি কোথায় প্রেজেন্ট পার্টিসিপল, কোথায় পাস্ট পার্টিসিপল যদি ইউজ করতে না পারি, তাহলে পুরো মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। যদি বলো যে চাইল্ড ইজ বোরিং, তার মানে বাচ্চারা খুব বিরক্তিকর, এই দুষ্টামি করে সারাক্ষণ, তাহলে এখানে বলতে চাইল্ড ইজ বোর্ড। এখন যদি বাইরের যে ওয়েদারটা, বাইরের ওয়েদারটা কি অবস্থা, বাইরের রেনটা কি, রেনটা বোরিং। তাহলে এক্সটার্নাল কোনো কিছুতে আমরা যখন অ্যাডজেক্টিভ ইউজ করি, এক্সটার্নাল কজটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, আর ভিতরগত যে ফিলিংটা সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। চাইল্ড হচ্ছে বোর্ড, আর বৃষ্টিটা হচ্ছে বোরিং, ইজ এ বোর্ড চাইল্ড। তাহলে এখানে দেখো পরীক্ষা এই কোশ্চেনগুলো কীরকম আসে, এরকম আসলো, হি ইজ ড্যাশ, হি ইজ আ ড্যাশ চাইল্ড। হ্যাঁ, অপশানে থাকবে বোরিং, বোর্ড, টু বোর, এরকম থাকবে। তাহলে তুমি তখন সেখানে প্রপারলি তোমাকে বেছে নিতে হবে কোনটা কারেক্ট আনসার। দিস ইজ এ বোরিং ওয়েদার। এবার আসো লাস্ট পার্টিসিপল নিয়ে কথাবার্তা। একটু সামারি যদি করি, পার্টিসিপল হইতে পারে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল হইতে পারে অ্যাডভার্ব, পার্টিসিপল হইতে পারে শুধু টেন্স ভয়েসের নিয়ম ফিল আপ করার জন্য তার স্ট্রাকচারটা চেঞ্জ করছে, আইএনজি লাগাইছে অথবা ভি3 হয়ে গেছে। দ্য স্মাইলিং সান ওয়ার্ম দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ, স্মাইলিং সানটা এন্টায়ার ল্যান্ডস্কেপকে ওয়ার্ম করছে। এই স্মাইলিংটা এখানে কি করছে, সূর্যের মডিফায়ার, তাহলে সানের মডিফায়ার। তাহলে স্মাইলিং যেহেতু সানের মডিফায়ার, তাহলে স্মাইলিং হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। দ্য রোয়ারিং ওয়াটারফল, ওয়াটারফল মানে জলপ্রপাত, তাহলে রোয়ারিং মানে হচ্ছে গর্জনরত ওয়াটারফল, জলপ্রপাত। তাহলে এই রোয়ারিংটা কি করতেছে, ওয়াটারফলের মডিফাই করতেছে। কেমন ওয়াটারফল, রোয়ারিং ওয়াটারফল। তাহলে রোয়ারিং ওয়াটারফলটা ইকো করতেছে। তাহলে এই রোয়ারিংটা ওয়াটারফলের মডিফায়ার, যেহেতু নাউনের মডিফায়ার সেহেতু রোয়ারিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল কারে কয়, ভার্ব প্লাস আইএনজি, এটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আসো তো, দ্য শেফ ইজ চপিং ভেজিটেবলস, শেপ হচ্ছে ভেজিটেবলস চপ করতেছে, কাটতেছে। তাহলে এই যে চপের লগে আইএনজি হয়েছে, এই চপিংটা কেন আইএনজি হয়েছে, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের জন্য, এমিজারের লগে ভার্ব প্লাস আইএনজি। তাহলে এটা ভার্ব আকার আছে, কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কোনো কিছু হয় না, ও স্টিল ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ভার্ব। দ্য চিলড্রেন আর প্লেয়িং, এটা কি অ্যাডজেক্টিভ, নো। অ্যাডভার্ব, নো। কেন তাহলে আইএনজি হইলো, এটা আইএনজি হয়েছে এখানে টেন্সের গঠনের জন্য শুধুমাত্র। সো এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভের জন্য এমিজার ভার্ব প্লাস আইএনজি, সেই জন্য হয়েছে, তাহলে এটা ভার্ব। সো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ ভার্ব। এবার আসো, দ্য ফরগটেন কিস ওয়ার ফাউন্ড ইন দ্য বটম অফ দ্য ড্রয়ার, ফরগটেন কিস পাওয়া গেছে বটম অফ দ্য ড্রয়ার, হারানো চাবি। তাহলে এই ফরগটেনটা হলো কি এর মডিফায়ার, হারানো চাবি। কেমন চাবি, হারানো চাবি, ফরগটেন কি। তাহলে ফরগটেন এই ওয়ার্ডটা কি মডিফাই করছে, চাবিকে মডিফাই করছে, যেহেতু চাবিকে মডিফাই করছে সেজন্য সে অ্যাডজেক্টিভ। দ্য ফিনিশড নোবেল ওয়াজ ফাইনালি রেডি ফর পাবলিকেশন, মানে যে নোবেলটা ফিনিশ করা হয়েছে, সমাপ্ত করা হয়েছে, সেটা পাবলিকেশনের জন্য রেডি। এইখানে ফিনিশডের কাজ কি, এই ফিনিশটা কি করছে, নোবেলের মডিফায়ার, রাইট। আমরা যদি না বুঝতে পারি এই যে তোমার হচ্ছে যে অ্যাডজেক্টিভ কিনা, তুমি যে কোনো ওয়ার্ডের সাথে একটা নাউন লাগা দিবে, অর্থ মিলে সেটা অ্যাডজেক্টিভ। তাহলে ফিনিশড নোবেল, সমাপ্ত উপন্যাস, তাহলে ফিনিশটা এখানে নোবেলের মডিফায়ার। যদি ফিনিশটা এখানে নোবেলের মডিফায়ার, তাহলে ফিনিশকে বলবো সে হলো অ্যাডজেক্টিভ এখানে, পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ। আসো, হ্যাভিং কমপ্লিটেড দ্য ম্যারাথন দ্য রানার্স প্রাউডলি ক্রস দ্য ফিনিশ লাইন। হ্যাঁ, কি হলো এখানের মধ্যে, এখানে অতীতকালে দুটা ঘটনা, একটা আগে ঘটছে একটা পরে ঘটছে। তাহলে একটা ঘটনা হচ্ছে এরকম, হি হ্যাড কমপ্লিটেড দ্য ম্যারাথন, বা দ্য রানার হ্যাড কমপ্লিটেড দ্য ম্যারাথন। আর একটা হচ্ছে দ্য রানার ক্রস দ্য ফিনিশ লাইন, ক্রস দ্য ফিনিশ লাইন। হ্যাঁ, আমরা জানি অতীতকালের দুটো ঘটনা, অতীতকালের দুটা ঘটনা, যেটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। হ্যাঁ, এরকম দুটো ঘটনাকে যখন তুমি জোড়া লাগাই দিবা, তাহলে একটা পাস্ট পারফেক্টকে এবং এটা পাস্ট সিম্পলকে যখন জোড়া লাগাই দিবা, তখন কি হয়ে যাবে, স্ট্রাকচারটা হয়ে যাবে আমরা হ্যাভিং প্লাস ভি3। তাহলে আমার যেটা পাস্ট পারফেক্ট ছিল তাকে বানাবো আমরা হ্যাভিং প্লাস ভি3 বানাই দিব, যেখানে আগে ঘটছিল হ্যাভিং প্লাস ভি3। তাহলে অতীতকালে দুটা ঘটনা, যেটা আগে ঘটছিল সেটাকে আমরা হ্যাভিং প্লাস ভি3 করে দিব, আর পরেরটা যেটা সিম্পল পাস্ট সেটা রয়ে যাবে। এই অতীতে দুটা ঘটনা আমরা জোড়া লাগাতে পারি, ইহাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং কমপ্লিটেড দ্য ম্যারাথন, এখানে কমপ্লিটেড হলো কেন, এখানে কেন এটা ভি3 হয়েছে, এটা পারফেক্ট পার্টিসিপল নিয়ম অনুযায়ী যদি দুটা ঘটনা আমরা জোড়া লাগাইছি, সুতরাং এখানের মধ্যে যেটা আগে ঘটছে, যেটা পাস্ট পারফেক্ট ছিল অরিজিনালি, আমরা এটাকে আমরা পুরোটাকে একটা বাক্য বানানোর জন্য, পুরোটাকে আমরা একটা বাক্য, একটা সিম্পল সেন্টেন্স বানানোর জন্য আমরা জানি
একটা সিম্পল সেন্টেন্স কখনো দুটো ফাইনাইট ভার্ব থাকে না, এগুলো সব পড়ানো হবে তোমাদেরকে। তাহলে একটা সিম্পল সেন্টেন্স বানানোর জন্য আমরা কি করে দিছি, পাস্ট পারফেক্টটাকে হ্যাভিং প্লাস ভি থ্রি করে দিছি। তাহলে ও জাস্ট টেন্সের নিয়মটা এখানে ফিল আপ করছে, আর কিছু করে নাই। দ্য শেফ হ্যাজ কুকড, এটা কেন ভি থ্রি হইলো, এটা প্রেজেন্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী ভি থ্রি হচ্ছে। তাহলে এগুলা স্টিল ভার্ব, এগুলো স্টিল ভার্ব। তাহলে ভি থ্রি স্টিল ভার্ব, ভি থ্রি স্টিল ভার্ব, ভি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, তাহলে এগুলো পাস্ট পার্টিসিপল এবং ভার্ব আকারে রয়ে গেছে। তাহলে এত কথা বলার অর্থ হচ্ছে আমরা যাতে চিনি কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ। শি হ্যাড নট ইটেন এনিথিং সিন্স ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট আগে সে কিছু আগ পর্যন্ত সে কিছু খায় নাই। তাহলে এখানে ইটেন কেন হইলো, পাস্ট পারফেক্টের জন্য ইট এইট ইটেন, পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী এখানে ভি থ্রি হয়েছে, তাহলে স্টিল এটা ভার্ব। রাইস ইজ ইটেন বাই মি, এখানে কেন ইটেন হলো, কারণ প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী এখানের মধ্যে অ্যামিজারের পর ভার্বের ভি থ্রি, আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভি থ্রি হয়। তাহলে এগুলো স্টিল ভার্ব, এগুলো স্টিল ভার্ব এবং ভি থ্রি। এটা কি তাহলে বলো আমাকে, দ্য ইটেন লেফট ওভার ইন দ্য রেফ্রিজারেটর, ইটেন লেফট ওভার মানে খাওয়ার পরে যে উচ্চ এক্সট্রা যেটা রয়ে গেছে, আমরা অনেক সময় ইস্তার করার সময় আমরা কিছু খাবার রয়ে গেল সেটা ফ্রিজে রেখে দেই, এটা বললে আমরা ইটেন লেফট ওভার, ইস্তার করার সময় কিছু খাবার রয়ে গেছে। এই ইটেন লেফট ওভার ইন দ্য রেফ্রিজারেটর অর এ টেম্পটিং মিডনাইট স্ন্যাক, আমরা অনেক সময় ইফতার হয়তো আমরা যেটা রয়ে গেছে সেটা হয়তো 11টার দিকে একটু খাই। এই ইটেনটা কি ফাংশন করছে, এই ইটেনটা যদি হয় ভার্ব তাহলে লাভ দাও, আর এই যে ইটেনটা যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে লাইক দাও, যারা লাইক দিছো, যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে লাইক দাও, যদি হয় ভার্ব তাহলে লাভ দাও। ভেরি গুড। তাহলে এই টেন কোনোভাবে ভার্ব না, এই টেনটা লেফট ওভারের মডিফায়ার, খাওয়ার যে উচ্ছিষ্ট যেটা, উচ্ছিষ্ট না ঠিক মানে খাওয়ার যে অতিরিক্ত যে অংশটা রয়ে গেছে লেফট ওভার, যেটা আমরা অনেক সময় পার্সেল করে যেটা নিয়ে আসি। ভেরি গুড। আই হোপ শুধু একজন বা দুজন এখানে লাভ দিচ্ছে, দেখো এটা তো ভার্ব কিভাবে, ভি থ্রি ভার্ব হয়তো কখন, টেন্সের জন্য সে ভি থ্রি হয়েছে, ভয়েসের জন্য সে ভি থ্রি হয়েছে, তখন তুমি বলবা ভার্ব, এটা তো অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। আশা করি তোমাদের এই ডিটেলস আলোচনাগুলো তোমরা যদি আরেকবার একটু শুনো, আমি এটা বিশ্বাস করি তোমাদের কারো মধ্যে কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এটা চিনতে তোমাদের আর অসুবিধা হবে না। আমরা অনেক ডিটেলসে আলোচনাগুলো আমরা সেরে ফেললাম, এবং তোমাদের যত জায়গায় প্রবলেম হইতো যে কোনটা ভার্ব কোনটা অ্যাডজেক্টিভ ভাই এটা বুঝতেছি না, আই হোপ তোমাদের সমস্যাটা হবে না। টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি কেউ দেখো একজন বুঝতেছে না তাকে তুমি হেল্প করতে পারো। ওকে, তো আমরা প্রতি মাসে আমরা বেস্ট সাপোর্টিভ স্টুডেন্ট বা আমরা গুড সোল অ্যাওয়ার্ড দিই, এবং ওখান থেকে আমরা মেন্টর সিলেক্ট করি যারা যারা খুবই অন্যদের হেল্প করে। আসলে আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, জিরান্ড প্লাস ভার্বাল নাউন। 10টা মিনিট লাগবে। ভার্বাল নাউন এবং জিরান্ড আমরা পার্থক্য কিভাবে করব, হ্যাঁ পরীক্ষার মধ্যে দুটো অপশানই থাকে, যে ভার্বাল নাউন এবং জিরান্ড দুটো অপশান থাকে, কেমনে পার্থক্য করব। দেখো তো দুটো সেন্টেন্স লিখছি আমরা এখানে। দ্য হান্টিং অফ টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার নিষিদ্ধ। হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার করা নিষিদ্ধ। এটা তুমি বলবা এই হান্টিংটাও নাউন, এই হান্টিংটাও নাউন, দুটা নাউন, নিঃসন্দেহে দুটা নাউন এখানে। এখন নাউন হইল কোনটার মধ্যে ভার্বের গন্ধ একটু রয়ে গেছে। আমরা যখন প্রথম ক্লাস 6-এ যখন উঠলাম তখন বরাবর ক্লাস, আমরা যখন চিল্লাফাল্লা করতাম তখন ক্লাস 7-এ ভাইরা বলতো তোর কাছ থেকে প্রাইমারি গন্ধ তো এখনো যায় নাই। সো ইন্টারে যখন ফার্স্ট ইয়ারে উঠলাম তখন সেকেন্ড ইয়ারের ভাইরা বললো তোমার মধ্যে তো এখন এসএসসির গন্ধ এখনো যায় নাই। হ্যাঁ, তাইলে এই যে হান্ট ভার্ব থেকে যে নাউন ফরমেশন হলো আইএনজি হইলো, আইএনজি হয়ে যে ভার্ব সে নাউন হয়ে গেল, সে জিরান্ট হয়ে গেল, ওর মধ্যে এখনো ভার্বের কিছু গন্ধ আছে কিনা, কিছু গন্ধ আছে, বাঘ শিকার করা নিষিদ্ধ, ভার্বের কিছু গন্ধ আছে। আর এই হান্টিংয়ের মধ্যে কি করছি, আগে দিয়ে একটা ডিটারমিনার লাগাইছি। আমরা জানি ডিটারমিনারগুলো বা আর্টিকেলগুলো কার আগে বসে, নাউনের আগে বসে, তাই না। একটা আর্টিকেল বসাইছি, পরে দিয়ে একটা প্রিপোজিশন বসাইছি, বসায়া ওরে একদম ভালো করে সাফ করে ফেলছি, একদম ওর গায়ের মধ্যে ডিটারজেন্ট লাগায় ভার্বের যা গন্ধ গন্ধ ছিল সব ক্লিন করে পরিষ্কার করে ফেলছি, পরিষ্কার করে ওরা একদম আমরা সাফ করে ফেলছি। তাইলে হান্টিংটা হলো জিরান্ড, এটা হচ্ছে জিরান্ড। জিরান্ডের আগে, জিরান্ডের গা থেকে একটু ভার্বের গন্ধ আসতেছে, জিরানটাকে আমরা সামনে একটা আর্টিকেল লাগাইছি, পরে একটা প্রিপোজিশন লাগাইছি, লাগাই ওকে একদম ক্লিন করে লাগাইছি, ক্লিন করে একদম পরিষ্কার নাউন বানাই ফেলছো ওরে, ওরে করে তুমি আগে 100% নাউন ছিল না তুমি, ও ছিল গুপ্ত নাউন। সো এখানে ছিল ও, ও ছিল এখানে, ও ছিল এখানে আমাদের গুপ্ত মানে গুপ্ত ভার্ব, এখানে ছিল গুপ্ত। হ্যাঁ, সো গুপ্ত নাউন ছিল, ওর মধ্যে কিছু ভার্বের কিছু গুণাবলী ছিল, ওরে যেটা করলাম। তাইলে আমরা জিরান্ডের আগে একটা আর্টিকেল পরে প্রিপোজিশন লাগায় ওর গুপ্তটাকে একদম ক্লিন করে ফালায়া ওরা আমরা একদম অ্যাকচুয়াল নাউন বানাই ফেলছি। যদি বলি ক্লিনিং দ্য রুম, ক্লিনিং দ্য রুম, ক্লিনিং দ্য রুম ইজ এ ডে টু ডে টাস্ক,
ইজ এ ডে টু ডে টাস্ক। হ্যাঁ, যে রুম পরিষ্কার করা এটা ডে টু ডে, এটা নৈমিত্তিক একটা কাজ। এই ক্লিনিংটা এটা সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট নাউন হিসেবে কাজ করছে আমরা এটা জিরান বলবো। কিন্তু জিরান বললো ওর থেকে একটু বারবার একটা গন্ধ রয়ে গেছে, যে রুম পরিষ্কার করা একটা নৈমিত্তিক কাজ। এখন এই ক্লিনিং জিরানকে ওর আগে একটা আর্টিকেল লাগাইলাম, পরে একটা প্রিপোজিশন লাগাই, ওরা একদম ক্লিন করে একদম ওরা গোসল করা লাগছে, করে ওরা পিওর ভার্বাল নাউন বানাই ফেলছে। তাহলে জিরান্ডের আগে ডিটারমিনার, পরে প্রিপোজিশন লাগাইয়া একদম ক্লিন করে ফেলালে তখন হয়ে যায় পুরো ভার্বাল নাউন। এখন আমাকে বলবা এখানের মধ্যে ভার্বাল নাউন যদি হয় তাহলে তোমরা দিবা লাভ, আর জেরান্ড হলে তোমরা দিবা লাইক। দ্য রিডিং অফ হিস্ট্রি ইন্টারেস্টিং। যদি বলি আমরা রিডিং রিডিং রেগুলারলি ইজ গুড ফর আওয়ার ব্রেন হেলথ, ফর আওয়ার ব্রেন, যে প্রতিদিন রেগুলারলি পড়াশোনা করা আমাদের ব্রেনের জন্য ভালো। এই রিডিংটা হচ্ছে তোমার বাক্যের সাবজেক্ট, তাহলে ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে কাজ করছে, নাউন হিসেবে ফাংশন করছে, এটা জিরান্ড। তো জিরান্ড হলে ওর মধ্যে ভার্বের একটু গুপ্ত অবস্থা রয়ে গেছে, এটা আগে দিয়ে লাগাইছে একটা আর্টিকেল, পরে লাগাইছে একটা প্রিপোজিশন, লাগাই ক্লিন করে ফেলছে, এখন এটা ভার্বাল নাউন হয়ে গেছে। দ্য রাইটিং অফ গুড লেটার, এটা বিসিএস এর প্রশ্ন, এটা সাবেক একটা বিসিএস এর প্রশ্ন। দ্য রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, তাহলে এটা ভার্বাল নাউন নাকি জিরান্ড? তাহলে জিরান্ডটা আমরা ক্লিন করে একটা ভার্বাল নাউন বানাই ফেলছি। ওকে, তাহলে আমরা ভার্বাল নাউন চেনার আরও কয়েকটা ওয়ে দেখি তো আমরা, তাহলে একদম পিওর নাউন হয়ে যাচ্ছে ভার্বাল নাউনগুলো। তাহলে আরও কিছু ওয়ে আমরা দেখি। তাহলে আমরা যদি দেখি যে এরকম হইতে পারে যে পরে প্রিপোজিশন এটা আসেই, এটা আগে তোমার হচ্ছে যে এখানে ডিটারমিনার ভার্বাল নাউন মাঝখানে কোনো একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, কোনো একটা পজিটিভ থাকতে পারে, এরকম হতে পারে, অথবা শুধু পজিটিভ প্লাস নাউন হতে পারে। কারণ আমরা জানি নাউনের আগেই তো পজিটিভ বসে। পজিটিভ কি জিনিস? তুমি বললা যে তুমি বললা যে শি ইজ মাই ওয়াইফ, এটা তোমার বউ। এই যে ওয়াইফের আগে মাই লাগাইলা এগুলো বলা হয় পজিটিভ। ওকে, তাইলে এখানে আমরা নাউনের আগেই তো আমরা পজিটিভ লাগাইতে পারি, রাইট? তাহলে এই যে আমরা আগে বললাম আই রিকগনাইজ হি ইজ রাইটিং, তার লেখা অন দ্য এনভেলপ, তাহলে এই রাইটিংটা এটা কি হলো? এটা হলো ভার্বাল নাউন। আমরা খেয়াল করবো কি ভার্বাল নাউনের আগে আগে আমাদের কি থাকতে পারে? পজিটিভ থাকতে পারে, ডিটারমিনার থাকতে পারে, ওকে, পরে প্রিপোজিশন থাকতে পারে। আমরা যদি সামারি করি যে ভার্বাল নাউন হচ্ছে একদম পিওর নাউন, ডিরাইভ ফ্রম এ ভার্ব, ভার্বের কোনো গুণাবলী থাকে না ওর মধ্যে ভার্বের কোনো ফোর্স থাকে না, ও ক্লিয়ার হয়ে গেছে একদম। হ্যাঁ, আর জিরান্ডের মধ্যে ভার্ব এবং নাউন দুটোর ফোর্সই থাকে। ওকে, তা ভার্বাল নাউন হচ্ছে একদম বিশুদ্ধ নাউন। আচ্ছা, এখন এখানে দেখো তো আমরা ভার্বাল নাউনের বাংলা হচ্ছে কি? ভাব থেকে যে নাউন আসছে তাকে ভার্বাল নাউন বলে। রাইট থেকে রাইটিং, তাহলে এটা ভার্বাল নাউন। রিড থেকে রিডিং, ভার্বাল নাউন। বিল থেকে বিল্ডিং, ভার্বাল নাউন। অ্যারাইভ থেকে অ্যারাইভাল, ভার্বাল নাউন। রিফিউজ থেকে রিফিউজাল, ভার্বাল নাউন। এখন বলো তো রাইটিং, রিডিং, বিল্ডিং এরা জিরান্ড হইতে পারে, তাই না? এরা জিরান্ড হইতে পারে। তো অ্যারাইভাল, রিফিউজাল, প্রপোজাল, ডিস্ট্রাকশন এরা জিরান্ড হইতে পারে কিনা? ইয়েস অর নো। যদি হয় ইয়েস তাহলে লাইক দাও, ইয়েস হলে লাইক দাও, নো হলে লাভ দাও, নো হলে লাভ দাও। না, এরা এরা জিরান্ড কেমন হবে? আইএনজি ছাড়া জিরান্ড কেমন হবে? আইএনজি ছাড়া জিরান্ড কেমন হবে? তাহলে আমরা বলতে পারি যে সব জিরান্ডে আসলে ভার্বাল নাউন হিসেবে ইউজ হতে পারে। তো সব ভার্বাল নাউন অবশ্যই জিরান্ড নয়, তাই না? ভার্বাল নাউনটা অনেক ব্রড টার্ম, সুতরাং সব ভার্বাল নাউন কখনো জিরান্ড হবে না, এটা আমরা বলতে পারি। ডিসাইড থেকে ডিসিশন, ডিসিশন ভার্বাল নাউন। ক্লোজ থেকে ক্লোজার, ফেল থেকে ফেলিউর, ডিপার থেকে ডিপারচার, হেজিটেট থেকে হেজিটেশন। ওকে, তারা বলতে ভার্বাল নাউনগুলো একদম এগুলো পিওর নাউন। এখন তোমরা আনসার করবা যে ভার্বাল নাউন হলে দিবা লাভ, আর জিরান্ড হলে দিবা লাইক। ইট ওয়াজ এ লাভলি বিল্ডিং, ইট ওয়াজ এ লাভলি বিল্ডিং, দেখো সুন্দর বিল্ডিং ছিল এটা, ভার্বাল নাউন। ওকে, আগে অ্যাডজেক্টিভ আছে একটা। ওকে, হি সাডেন অ্যারাইভেল, হি সাডেন অ্যারাইভেল, হি ইজ অ্যারাইভেল, হিজ অ্যারাইভেল ভার্বাল নাউন হলে লাভ দিবা, জিরান্ড হলে লাইক দিবা। হি সাডেন অ্যারাইভেল ভার্বাল নাউন। এই জিরান্ড বলতেছো কি জন্য? জিরান্ড কেন বলতেছো? কেমনে জিরান্ড হয়? ও কি সাবজেক্ট অবজেক্ট হিসেবে কোনো কিছু ইউজ হয়েছে? ভার্বাল আইএনজি আছে। উই আর ইগারলি ওয়েটিং ফর হিজ রিটার্ন, এটা ভার্বাল নাউন। ওকে, ইউর এক্সপ্লানেশন অন দ্য রাইটিং, এটা এক্সপ্লানেশন অন দ্য রাইটিং, ভার্বাল নাউন। ওকে, স্লিপিং পিসফুলি ইজ ইম্পর্টেন্ট, পিসফুলি ঘুমানোটা ইম্পর্টেন্ট। স্লিপিং এটা এটা কি? ভার্বাল নাউন হলে লাভ দাও, জিরান্ড হলে লাইক দাও, জিরান্ড হলে লাইক দাও, লাইক
ভাবার নাউন হলে লাভ দাও, স্লিপিং পিসফুলি, শান্তিতে ঘুমানো ইম্পর্টেন্ট। তাইলে এটা হচ্ছে অবশ্যই কি জিরান্ড। এবার একটা কথা বলি, এটা জিনিসটা শুনো। দেখো তো, এই যে পিসফুলি, যদি আমাদের আমার জিরান্ডের ভিতরে, যদি জিরান্ডের ভিতরে যদি ভার্বের ফোর্স না থাকতো, ভার্বের ফোর্স যদি না থাকতো, তুমি এখানের মধ্যে আর ভার্ব ইউজ করতে পারতে না। জিরান্ডের ভিতরে ভার্বের ফোর্স কি লুকায়িত আছে। দ্য কিলিং অফ এন অ্যানিমেল ইজ এ গ্রেট সিন, যে অ্যানিমেল মারাটা হচ্ছে গ্রেট সিন। এই কিলিং আগে আছে ডিটারমিনার, পরে আছে প্রিপোজিশন, এটা হচ্ছে কি পিওর ভার্বাল নাউন হয়ে গেছে। হি ইজ বিউটিফুল ড্রয়িং, হি ইজ ড্রয়িং, হি ইজ ড্রয়িং, পজিটিভ আছে, অ্যাডজেক্টিভ আছে। হি ইজ বিউটিফুল ড্রয়িং অফ, হি ইজ বিউটিফুল ড্রয়িং অফ, হি ইজ ড্রয়িং, এটা হলো তাহলে ভার্বাল নাউন। ওকে। হি ডিলেট পেইং, এই পেইংটা, হি ডিলেট, কি ডিলে করছিল, পেইং দি ইলেকট্রিক বিল, তাহলে এই পেইং দি ইলেকট্রিক বিল এটা অবজেক্ট, যদি অবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে আমরা বলতে পারি এখানে পেইংটা নাউন। তাহলে এটা অবশ্যই জিরান্ড। ওকে, বাহ, তোমরা বুঝে গেছো। দেখে আফটার ফাইন্ডিং, প্রিপোজিশনের পরে ভার্বাল লোক আইএনজি। আমরা জানি যত জায়গায় নাউন বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা অবশ্যই জিরান্ড। তাহলে আফটার ফাইন্ডিং এটা জিরান্ড। হি ইজ ডিপারচার, হিজ ডিপারচার এটা ভার্বাল নাউন। ওকে, থ্যাংক ইউ। মানে প্রথম লেকচার শেষ হয়েছে এটা, থ্যাংক ইউ মানে যাবা না কিন্তু। তো আমরা আজকে সেকেন্ড লেকচারটা আমরা শুরু করব।